থেকে কাছের বান্ধবী। তা ওকে বললাম যে চলে আসো। আর চলে এসেছি, ওর জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আসার জন্য থ্যাংক ইউ। আমি নমস্কার, পিকুপ্রিয়া চ্যানেল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি ব্লগটা আজকে শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে আমি একটা জায়গায় যাচ্ছি। আর অনেক দিনের আমাদের বন্ধুত্ব, অনেক পুরনো ফ্রেন্ড আমার, ওর বাড়িতে ইনভাইট করেছে আমাকে। কেন করেছে সেটা দেখো, অবশ্যই থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারবে। বাট দেখো তোমরা কন্টিনিউ কে সেই মানুষটা। মানে অনেক দিনের বন্ধুত্ব, মোটামুটি 5-7 বছর হয়ে, 5 বছর তো প্রায় হয়ে গেল। তো যাই হোক, তোমরা দেখো কন্টিনিউ। আর সে কে সেটাই তো দেখার আছে। বাট ব্লগটা আজকে খুব ইন্টারেস্টিং হতে চলছে, তো প্লিজ দেখো কন্টিনিউ। আর এখানে রেডি হয়ে বেরিয়ে গেছি, একদম সিঁড়ি দিয়ে নামলাম, নেমে নিচেই দাঁড়িয়ে আছি কারণ বাসের জন্য ওয়েট করছি। এখানে এই আমাদের রাস্তায় যে বাসটা যায় ওটাতেই আমরা বিধাননগর যাব। তো এখানে ওয়েট করছিলাম, দেখছি যে পেলাম না, তাই আমরা ভিআইপির ওখানে চলে আসলাম। ভিআইপি এই পুরনো জায়গা, সেটা তো দেখে তোমরা হয়তো বুঝতে পারছো। আর এখন বাসে উঠে বিধাননগরে নেমে ওভার দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ আমরা ধর্মতলার বাসে উঠেছিলাম, শিয়ালদা যাবে এই রাস্তায় যাবে। আর এখান থেকে আমি তোমাদেরকে উপর থেকে ভিউটা দেখিয়ে দিলাম, কি সুন্দর লাগছে। আর জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ বিধাননগর রোড, এখানে আমরা চলে এসেছি। টিকিট কেটে আমরা 1 নম্বরে চলে যাচ্ছি। আর আমরা এখন 1 নম্বরে যাচ্ছি। 1 নম্বরে অল টাইম ট্রেন থাকে, মানে দমদম যাওয়ার। তো 1 নম্বরে আমরা আসলাম, এসে অ্যানাউন্স করছে 2 নম্বরে সবার আগে আসবে, মানে 1 নম্বরে পরে আসবে, 2 নম্বরে আগে আসবে। তাই আমরা ট্রেন লাইন রাস্তায়, মানে রাস্তার উপর দিয়েই আমরা ওই পারে যাচ্ছি, 2 নম্বরে যাচ্ছি। আর দেখো, আর এখানে আমরা এটা দিয়ে একদম পুরো, এটা লাস্টের দিকে হবে, মানে পিছন দিকে। আর আমরা এখানে চলে এসেছি। আর তোমরা দেখো বিধাননগর রোড, এটা দিয়ে এখান থেকে আমরা দমদম যাব। দমদমে বাবা চলে এসছে গাড়ি। দমদমে গিয়ে আমরা পার্টি করতে যাচ্ছি, ঠিক আছে। আর কি পার্টি হচ্ছে সেটা তো তোমাদের দেখতে হবে। আর আমরা এখানে দমদমে নেমে গেছি, নেমে পৌঁছে গেছি। বলছি ও বাবা, ভিডিও বানাতে ভুলে গেছি তো। দিয়ে তারপরে আমি ওখান থেকে ভিডিওটা স্টার্টিং করলাম। স্টার্টিং করে দেখো কি বলছে মহারানী। ফাইনালি আমি এন্ট্রি নিয়ে নিলাম মহারানীর বাড়িতে। আর এখানে দাঁড়িয়ে আছে তামান্না, কি হাসি, সো সুইট। অনেক দিন পরে দেখা হলো আমাদের, দিয়ে ওটা নিয়েই অনেক কিছু বলছে। যাই হোক, অনেক দিন পরে দেখাও হলো, ইনভাইট করলো বলে। আর এদিকে দেখো মহারানীকে, আর আমাকে এখানে দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক, এসে দিয়ে দিয়েছে। দেন খেয়ে বলছে আগে টেস্ট করে বলো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছিল, আমি সবাইকে বলে দিচ্ছি। এটা ছিল লেমনেড ছিল, খুব সুন্দর হয়েছে। আমার বার্থডে 1 সপ্তাহ আগে চলে গেছে, আর 1 সপ্তাহ পরে সেলিব্রেশন করছি, কারণ বৃষ্টি হয়েছিল, তার কারণে পোস্টপোন করে দেওয়া হয়েছে। আচ্ছা। আর সেই সূত্রেই আজকে আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। আমার বান্ধবীদেরকে ডেকেছি, তারপরে এটা হচ্ছে আমার সবথেকে কাছের বান্ধবী। তা ওকে বললাম যে চলে আসো। আর চলে এসেছি, ওর জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আসার জন্য থ্যাংক ইউ। আমি আসতাম, তুমি না বললে। আমি যদি জানতে পারতাম তুমি আজকে খাবার দাবার দিচ্ছ সবাইকে, আমি না জানলেও আমি চলে আসতাম। বাহ, ভালো। আর এখানে আমি তো বলেই দিয়েছি বার্থডে পার্টিতে এসছি। আর দেখো বার্থডে গার্ল নিজে ডেকোরেশন করছে। তো যাই হোক, আমরা ফাইনালি হ্যাপি বার্থডে
লাগানো হয়ে গেছে। এখন বেলুন টেলুন ফুলিয়ে ও নিজেই বলছে কীরকম করব না করব, কতটা এক্সাইটেড দেখো। মানে ও এটা হয়ে যাওয়ার পর কত নেচেছে তার কোনো ঠিক নেই ভগবান। আর ও মানে এমনিতেই ও অনেকটা ফ্রি মাইন্ডের, আর অনেক ফানি আছে, ঠিক আছে, সব কিছুতেই মানে হেসে। আর ওই ওর যে মানে স্কুল ফ্রেন্ড এসছিল, বচপন কা দোস্ত এসছিল, ওই যে এসছে গ্রিন কালারের ড্রেস, ওটাতে বেলুনে বোর্ড সাইড সিলেটিভ লেগে গেছিলো, ওটা তুলছে। আমরা বলছি তুলতে হবে না, ওটা নিয়েই আমরা প্রচুর হাসাহাসি করেছি। আর আমি কেন ভয়েসটা দিচ্ছি না, কারণ ওখানে আমাদের মিউজিক চলছিল, তো কপিরাইট চলে আসবে। এমনিতেই আমার 2-3টে ভিডিওতে কপিরাইট এসেছিলো, যার জন্য আমার এখনও মনিটাইজেশন করতে পারিনি। তো যাই হোক, তাই আমি মিউজিকটা বন্ধ করে দিলাম। দেখো কি হাসাহাসি করছে, অনেক মজা করেছি আমরা যদিও। আর দেখো ফাইনালি আমরা কেক নিয়ে চলে এসেছি। দেখো কি কিউট কেক, নিজে যেরকম কিউট কেকটাও সেরকম কিউট কেক, দেখো। ও মাই গড, আর খেয়েও খুব সুন্দর লেগেছে। এটা মিওমোর থেকে নিয়ে এসেছিলো, আর মিওমোরের জিনিস তো এমনিতেই ভালো লাগে। আর দেখো কত নাচ করছে, ও একাই নাচ করছে। বলছে আমাকে ভিডিও কর, আর আমি তার মধ্যেই ক্লিক করে দিয়েছি। ও এমনিতেই প্রচুর ডান্স করতে পারে, কিন্তু দেখো কি অবস্থা মেয়েটার। দিয়ে এখন কেক কাটিং হবে। দেখো কেক কাটিং শুরু হয়ে গেছে। আর আমি জানি না এটা কপিরাইট হবে কি না, মিউজিক আমি দিয়ে দিয়েছি, আস্তে করে মিউজিকটা দেবো ভাবছি। আর এদিকে দেখো কেক কাটিং হয়ে গেছে, আমাদের সবাইকে খাওয়াচ্ছে। আমি বলছি ওদেরকে আগে খাওয়াও, দেন আমি খাবো সবার লাস্টে, কারণ আমি ক্যামেরাতে যাব, ওখানে গিয়ে আমি ভালোভাবে আমাকে খাওয়াবে। দিয়ে আবার কেক কাটতে গেছে, দেন আমাকে খাওয়াবে। আর সব থেকে বড় এর ব্যাপারে আমি বলে দিই তোমাদেরকে, আমাদের মোটামুটি 5-6 বছর আগে আমাদের মিট হয়েছিল, কলকাতাতেই মিট হয়েছিল। আর ও সরেন আর আমিও সরেন, তো তার থেকে আবার বেশি আমাদের মধ্যে বন্ডিংটা চলে এসছে। আর আমরা আমাদের যে সার্কেল ছিল পুরোপুরি শেষ হয়ে গেছে সার্কেলটা, বাট আমরা 3জন কিন্তু সেই আগের মতনই আছি। মানে সব কিছু শেষ হয়ে গেছে, বাট আমরা 3জন মানে কোনো দিকে আমরা আলাদা হতে পারিনি, আমরা একে অপরের পাশে আছি। আরও 1-2টো ফ্রেন্ড আছে যারা মানে সবাইকে তো বলতে পারেনি, কারণ সবাই দূরে আছে। আর আমরা একসাথে কাছাকাছি আছি বলে আমাকে ইনভাইট করেছিল। আর আমাকে প্রায় সময় বলে যেতে, টাইম হয় না বলে যেতে পারি না। তো যাই হোক, এই করেই আমাদের টাইম পেরিয়ে গেল। আর এখানে আমি যেহেতু টাইম পাইনি, তাই ওর জন্য একটা ছোট্ট গিফট নিয়ে গিয়েছিলাম, যদিও ছোট্ট গিফট, বাট তার খুব পছন্দ হয়েছে। আর বোন বলছে আমি নেব, বলছে না এটা আমি পেয়েছি আমিই নেব। আর যাই হোক, তো এখানে আমি বলেছিলাম আমি বিরিয়ানি খাবো না, তাই আমার জন্য ফ্রায়েড রাইস করেছে, সবার জন্যই করেছে, মানে আমি বলেছিলাম বলে বেসিক্যালি ফ্রায়েড রাইস আর চিকেন করেছে। কেমন লাগবে সেটা বলো। খুব ভালো লাগলো, খেয়ে আমরা কাছাকাছি করলাম, খুব এনজয় করলাম। আর এবার থেকে যখন এখানে আসবে আমাকে একটা কল করে দেবে, আর এখানে চলে আসবে, আর মজা গল্প আড্ডা দারুণ করবো। বাড়ি নিয়ে এখন বাড়ি নিয়ে আসতে হবে। হ্যাঁ অবশ্যই, চলে গেছে অবশ্যই করে আসবে আমার এখান থেকে পেলে। হ্যাঁ ছুটি পেলে বলে যাচ্ছে সামনে ছুটি পেয়েছি। হ্যাঁ এর থেকে যখনই ছুটি হবে তখনই চলে আসবে, দুটো একসাথে একটু বেরোনোর চেষ্টা করবো। আমার বাড়ির কাছে দুটো বাড়িতে হচ্ছে শ্রীমণি, যেটা শ্রীমণি আর দমদম পার্কের ওখানেই হচ্ছে। আর হ্যাঁ ওখানে ভালো হচ্ছে এবারে, তাহলে অবশ্যই একসাথে বেরোবো আমরা। আর দারুণ এনজয় করেছি, তুমি এসছো বলে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে যে তুমি এসছো, বোনটির সাথে নিয়ে এসছো। এবার যখনই শুরু হবে আলাদা হবে, ঠিক আছে। আর এদিকে আমরা মোটামুটি 9:30 যেহেতু বাজে, তাই বেরিয়ে যাচ্ছি, লিফটে আমরা যাচ্ছি, নিচে 2জন চলে গেছে আর আমরা 3জন যাচ্ছি, আমাদেরকে ছেড়ে দিতে যাচ্ছে। আর দেখো ও ভুলেই গেছে, আর ও এটা পরেই চলে এসছে নিচে। নিচে সবাই ভুলে যায় না, এর বার্থডে সেলিব্রেশন ছিল। বাড়ি চলে যাচ্ছে এখন সবাই, আমরা যে চলে যাচ্ছি। আর বার্থডে ব্যাগটা এখনো পড়ে আছে, মানে
Una horok gea. হ্যাঁ আমি কিন্তু ঠিক আছে দাদা ওনা ঘর তো কিন্তু ওরা পুলিশ তো কি তুমি দেবে যবে সময় পাবে প্লিজ আসি ওকে Side দাও, side দাও। লোকে টাটা করে দাও। কাছে কাছে কই টাটা ঠিক আছে, টাটা। সাবধানে যেও টাটা আর আমরা ট্রেনে উঠে গেছি, বাড়ি যাচ্ছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। বাই বাই, পরে দেখা হবে।